কিয়ামুল লাইলের নিয়মটা হলো, প্রথমে আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথম আমলটা কি? মিসওয়াক। প্রথম আমলটা মিসওয়াক। 2 নম্বর কাজ কি করব? উযু করব। কি করব আমরা? ইস্তিনজা, উযু আমরা করব। 3 নম্বর কাজ হলো আকাশের দিকে তাকিয়ে দোয়াটা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। মুখস্থ কার কার আছে হাত তুলেন দেখি এরকম করে, কার কার মুখস্থ আছে এটা? এই মাত্র অল্প করে মুখস্থ, এই অডিয়েন্স দিয়ে দিন দিন দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহর জন্য পাগল হয়ে যেতে হবে, পাগল হয়ে যেতে হবে, এশক থাকতে হবে। শেষ রাত্রে আল্লাহ পাকের রহমত কোথায় চলে আসে? হ্যাঁ, আসমান নিচে চলে আসে। আল্লাহর থেকে কেড়ে নিয়ে ফেলতে হবে ওই সময়টা। রহমতটা আল্লাহকে একবার আবদার করে কি করে ফেলতে হবে এটা। আমি আল্লাহকে কোনো দরখাস্ত করি না, আমি আল্লাহর 5 ধরে নিয়ে ফেলে যা পারি না মুসলিমদের জন্য এটা, ঠিক আছে? এই বুঝছেন নি? বুঝেন না মনে হয় কি এশক না থাকলে কি বুঝবেন কোরআন টেম এখানে? হ্যাঁ, আল্লাহকে আবদার করতে হবে। রাসূলুল্লাহ বদরের ময়দানে দোয়া করতে 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 পরে কি হয়ে গেছে গা, হাত তুলছে, সাদা সাদা বগল কি দেখা যাচ্ছে এখানে, থাপতেছে না থাপতেছে না থাপতেছে না, মানে আল্লাহরে মানে পাইছে উনি রাসূলুল্লাহ। আবু বকর গিয়ে থামাইছে ওনাকে, বলে থামেন থামেন থামেন। রাসূলুল্লাহকে কে থামাইছে? আমাদের দোয়ার মধ্যে কোনো আবেগ আছে? আমাদের কোনো আবেগ আছে দোয়ার মধ্যে? কোনো আবেগ না, কোনো আবেগ না দোয়ার মধ্যে আমাদের। হাত তুলে ফেলবেন এইভাবে। শেষ রাত্রে যখন আপনারা যাবেন ইস্তিনজা করবেন, আসি সবাই আকাশের দিকে তাকিয়ে দোয়াটা পড়বেন, ঠিক আছে? ওয়াল্লাহি একেবারে সাথে সাথে কবুল হয়ে যাবে এটা। বিজ্ঞানের মধ্যে লেখা আছে রাতের বেলায় আকাশ পাঞ্চ করে, এরকম যে ফোম ইয়ে আছে না এরকম। হ্যাঁ, পৃথিবী এগুলো পৃথিবী কিন্তু স্ট্রিক এরকম না, কিন্তু সৌরজগতের এগুলো এটা এটা স্পঞ্জের মতো। কিসের মতো এটা? হ্যাঁ, আলো যখন আসে এটা দূরত্ব তৈরি হয়, আলো চলে গেলে এটা কি হয়, এটা মহাকাশের সাথে পৃথিবীর দূরত্বটা কমে যায়। এটা বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। আমি বাংলাদেশ বিমানের একজনের কথা বলি, হ্যাপি। উনি হলেন এবিএম মূসা, ছিল একজন নাস্তিক, এবিএম মূসা মাহমুদের এর ভাগিনা আর কি, বিমানের ক্রু। আমরা একদিন দেখি বিমান একদম আন্তর্জাতিক ফ্লাইট দৌড়ে আসছে, আমাকে বলল হুজুর আপনার সাথে কথা আছে। এই হ্যাপি মানে পুরুষ হ্যাপি, মেয়ে হ্যাপি না ভাই। ওর নাম হচ্ছে, উনি এটা বড় কারগুজে শুনতে পারি না আমি। হ্যাঁ, ওনার কারগুজে এটা, হ্যাঁ নেম পেজ এটা, তার আসলে আমরা ভুলে গেছি। হ্যাপিটা মনে আছে, হ্যাপি লেখা আছে ওখানে। এখন হ্যাপি বললে তো সবাই তো মনে করছে হুজুরের হ্যাপি। আর ও তো পর আমার রুমের ভিতরে ঢুকেছে ওখানে ভদ্র লোক, উনি 30-40 বছর ধরে বিমানে ইয়ে করেন। তো আমাকে সব তাকে আমাকে দুধের ভিতরে রুমে ঢুকে নিয়ে গেছে, একবারে পাইলটদের পাশে রুমে নিয়ে গেছে, নিয়ে অনেক রাস্তাতে খাওয়াইলো, একদম পর্দা লাগাই দিল, শুধু আমি আছে, এরা আছে এখানে সবাই। আমি বললাম যে এই যে আজকে বিমানে 30-40 বছর আছেন, এই 20-30 বছরের মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কি, আপনার মানে ফিলিংসটা কি আপনার এখানে, আপনার অভিজ্ঞতাটা বলেন। আপনারা তো সবসময় ইয়ে থাকেন। হ্যাঁ, আমরা আপনার ইয়েটা কি, আপনাদের মূল ফিলিংসটা কি? তো বলতেছে যখন বিমান, আমরা যখন কানাডা যাই, আমেরিকা যাই, লন্ডনে যাই, কাতার, সৌদি আরব যখন যাই, যখন ফ্লাইটটা যখন একেবারে যখন 45,000-50,000 ফুট যখন উপরে যখন থাকে, এবং যখন শেষ রাতে যখন এটা হয়, আমাদের ফ্লাইটে যখন কি হয় শেষ রাতে হয়ে থাকে, বলি সময় আমি তাহাজ্জুদ পড়ি, ওইটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমার কাছে মনে হয় আমি আল্লাহর কাছে আছি এরকম। সুবহানাল্লাহ, কেউ একটু সুবহানাল্লাহ বললেন না? আমি ধর নিজেরা বুজুর্গ, অন্যরা কি খারাপ সব ঠিক আছে, মানে ধরে বিমানের ক্রু কি আল্লাহরা পাবে। সে তো যতটুকু কাছে তার ভিতরে সে বলতেছে ওই সময়টা তাহাজ্জুদের সময়টা আল্লাহকে সে ইয়ে করে, বলে আমি ফিল করি। তো যাই হোক, শেষ রাতে সময়টাকে এভাবে ইয়ে করতে হবে। তাহলে কয়টা আমল হলো? একটা হচ্ছে মিসওয়াক করা, উযু করা, তারপর দোয়াটা পড়া, তারপরে ঢুকে হালকা 2 রাকাত নামাজ পড়বেন, নফল এমনি চট ইন্না আতাইনা কাল কাউসার 2 রাকাত হালকা নামাজ শেষ। এবার শুরু হবে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত, 4 রাকাত পড়ে থামবেন, আবার 4 রাকাত পড়বেন। 4 রাকাত শেষে 8 রাকাত শেষে প্রথম 2 রাকাত এটা পড়লে পড়তে পারেন, এটা হচ্ছে এটা তাহিয়াতুল উযু
বা তাহাজ্জুদুল মসজিদ, আপনার তো অবশ্যই তাহাজ্জুদ মসজিদ পড়তে হবে আপনাদেরকে, যদি আপনার মসজিদে আছেন। এটা কোনো গণনা হবে না, এটা এমনি এক্সট্রা। ওই 8 রাকাত হচ্ছে মেন, 8 রাকাত হচ্ছে কি এটা মেন, 8 রাকাত। 8 রাকাতের পরে এবার কি বিতির কয় রাকাত? 3 রাকাত। বিতির 3 রাকাত পড়বেন, 3 রাকাত শেষ। তৃতীয় রাকাতের মধ্যে বিতিরের মধ্যে আপনারা বেশি করে দোয়া করবেন, বেশি করে। এখানে বাঙালি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা মুখতাসার, আল্লাহ পাক বেশি লেখার এত ছোট দরখাস্ত দিছি, এটা তুমি নাও। আল্লাহর দরখাস্ত দিব কি লম্বা দরখাস্ত? ছোট দরখাস্ত, লম্বা করে একটু দোয়া পড়বেন, দিবেন আল্লাহকে সবকিছু। যত আরবি দোয়া আছে কালকে পরশু দোয়াগুলো মুখস্থ করে দিবে। রব্বানা রব্বানা যত দোয়া আছে আমি দিয়ে দিব, মুখস্থ করে দিব, বলবো কি ওকে দোয়াটা করুন। তো দোয়াটা করে তাহাজ্জুদ শেষ, তাহাজ্জুদ কি শেষ, তাহাজ্জুদ শেষে দোয়া পড়বেন সুবহানাল মালিকিল কুদ্দুস, বলেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এটা। আর তাহাজ্জুদ শুরুর একটা দোয়া আছে আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাল হামদু, এটা মুসাল্লায় দাঁড়িয়ে পড়বেন, তাহাজ্জুদের দোয়া এটা। এটা নামাজের ভিতরেও পড়তে পারবেন, রুকুর আগেও পড়তে পারবেন, নিয়ত বাদিয়ে পড়তে পারবেন, নিয়তের আগেও পড়তে পারবেন। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যামুস সামাওয়াতি ওয়াল আরদি ফিহিন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতাল হক ওয়া কাওলুকাল হক ওয়া লিকাউকা হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক ওয়া মুহাম্মাদুন হক, اللهم بك آمنت ولك أسلمت وعليك توكلت وبك أنبت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أسررت وما أعلنت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এটা পড়তে হবে। আমি জামাত ইসলামীর এমপি সাহেব শাহজাহান চৌধুরী, ওনারা শিখেছি দোয়াটা। এই বেচারা অনেক দোয়া শিখতো, জামাতের নেতারা অনেক যারা কিছু মুত্তাকি আছে আলহামদুলিল্লাহ, ওনাদেরকে শিখাইতাম দোয়াগুলো, তাহাজ্জুদের সময় এরা পড়তো। তো এই দোয়াটা এই পড়বেন, এটা তাহাজ্জুদ দাঁড়ানোর সময়। তাহাজ্জুদের নামাজ শেষ করে ফেলবেন, ভিতরের নামাজ শেষ, মোট 11 রাকাত, 8 রাকাত, 3 রাকাত, কয় রাকাত? 11 রাকাত। আচ্ছা সময় নাই, 11 পড়তে পারতেছেন না, তো কি করবেন? 4 রাকাত 3 রাকাত ভিতর, কয় রাকাত হইলো? 7 রাকাত, সমস্যা নেই। বা 6 রাকাত 3 রাকাত, 3 রাকাত মাস্ট, এটা একসাথে পড়তে হবে। এটা 3-এর আগে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এটা পড়ে নেবেন। একদম না বলে 2 রাকাত পড়বেন, সময় নেই 2 রাকাত। এখন তো অবশ্যই পড়তে হবে রমজান মাসে, অন্য সময়ে 2 রাকাত, ওদিকে 3 রাকাত মাস্ট, তো 5 রাকাত হয়ে গেল। শুধু 3 রাকাত পড়লে হবে না, 3 রাকাতের সাথে 8 রাকাত অবশ্যই, 8 রাকাত, 4 রাকাত, 2 রাকাত মিলাবেন। আমি বুঝাতে পারতেছি কথাগুলো আপনাদেরকে, কারণ সবসময় কিন্তু আমরা, এটা আমাদেরও বিভিন্ন সময় সমস্যা হয়ে যায়। এই 8 রাকাত পড়ার সময় কি হয় না, আবার আমরা বেশি একটু লম্বা করে পড়ি, কেরাত পড়ি, দেরি হয়ে যায়। এইভাবে তাহাজ্জুদ শেষ হবে, শেষ দোয়াটা হচ্ছে সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। এবার সব আমল শেষ। আচ্ছা এবার কি আমল শেষ? আমল ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এবার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। একদম জায়নামাজে বসে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ভালো করে মুরাকাবা, ইস্তিগফার, ইস্তিগফার, ইস্তিগফার। শেষ রাতের আস্তাগফিরুল্লাহ, এটা সারা জিন্দেগির অন্য টাইমে পড়লে এটা কি হবে না। এটা ওই শেষ রাতের ইস্তিগফারটা হচ্ছে একবার মূল টাইম, হচ্ছে ইস্তিগফার টাইম হচ্ছে এটা। সেহরির সময়টা, সেহরি খাবার সময়টা, সেহরি পুরো সময়টা একবার সেহরির সময় ইস্তিগফার পড়বেন। শেষ আমল হচ্ছে কি? ইস্তিগফার। তারপরে কি? তারপর এবার ফজরের সময় শুরু হবে। এবার যেটা আমল, যেটা কেউ জানে না, বুঝে না, এই জন্য আপনাদের ক্ষতি হয়, যে আপনাদের ঘুম চলে আসে আপনাদের ফজর নামাজের পরে। এটা হলো সুবহে সাদিকের সময় কাইলুলা করা। কি করা? শুয়ে পড়া। কি করা? কাইলুলা করা, ঘুমানো একটু করে। আপনি একবার ঠিক নামাজের 5 মিনিট 10 মিনিট আগে উঠে জমাতে শরীর হবেন, ভালো মতো 10 মিনিট 15 মিনিট কি ঘুম দেবেন একটা আপনি। সুবহানাল্লাহ, এই টাইমিংটা ঘুমের এত গভীর, এত আরামদায়ক। ওই 10 মিনিট 5 মিনিটের যে তন্দ্রা, ওইটা আপনার লম্বা সময়ের যেটা ক্লান্তি ছিল, এবং আপনি যে আফটার ফজর যে আপনি কি থাকবেন, জাগ্রত থাকবেন, পুরো ক্লান্তিটা আপনাকে কেটে দিবে, একদম আপনি সজীব হয়ে যাবেন। এটা সুন্নত, রাসূলুল্লাহ এটা শুয়ে থাকতেন। ফজর সুন্নত কিভাবে পড়বেন? হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ শুয়েছিলেন, হুট করে ঘুম থেকে উঠলেন আযান হওয়ার পরে, না ঘুমাইলেন, ঘুম থেকে উনি লাফাই উঠলেন, বল আমি এরকম করতে করতে রাসূলের 2 রাকাত নামাজ শেষ। আমি বলি রাসূলুল্লাহ কি করলেন এগুলা? ফজর নামাজ দ্রুত পড়তে হবে, ফজর 2 রাকাত সুন্নত কি করতে হবে? দ্রুত মানে আরে আল্লাহ, বাঙালিদের এমনি তো দ্রুত আছে, এগুলো দ্রুত শিখেলে তো আল্লাহু আকবার, মুনাফিক মার্কা দ্রুত হয়ে যাবে এগুলো। হ্যাঁ, 1 মিনিট 2 রাকাত হয়ে যাবে, ঠিক আছে। দ্রুত মানে রাসূলুল্লাহ তাহাজ্জুদের তুলনায় এগুলো কি শর্টকাট। আমার সাথে এক ভালো একজন হাফেজ মাওলানা ছিলেন কারাগারে,
তো ওনার আলহামদুলিল্লাহ উনি তো সুবহানাল্লাহ এরকম হাফেজ, আমি এত জবরদস্ত হাফেজ, কিন্তু উনি মশলা উনি বুঝতেন না বিভিন্ন জায়গায়। উনি কি করতেন, এই ফজরের সুন্নতের মধ্যে লম্বা লম্বা কেরাত পড়তেন। আমাদের ভাই ফজর নামাজে এটা লম্বা কেরাত নেই, এটা আপনি আশরাকে পড়েন, চাষতে পড়েন, অন্য নামাজে পড়েন, কিন্তু ফজর নামাজটা শর্টকাট শর্টকাট। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি কুল আল্লাহু আহাদ, শর্টকাট সুবহানাল্লাহ 3 বার, বাস যথেষ্ট। চাষটা পড়ে আপনি নামাজের আগে শুয়ে পড়বেন, নামাজের পরে শুয়ে পড়বেন, ঘুমাবেন সুন্নত। এরপর উজু করে এসে ঠিক নামাজের 2 3 4 5 মিনিট আগে আপনি কি জমাতে কি হবেন, শরীক হবেন। এই ঘুমটা ইয়ে করতে হবে, এটা সুন্নত, এটা কায়লা। এখন কথা হচ্ছে আপনার ঘুমাই গেলে কিন্তু উঠতে পারবেন না, এটা একটা আছে না, সমস্যা আছে। সমস্যা নেই এটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই, এগুলো অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে এটা, এটা অভ্যাস করতে হবে। অভ্যাস কি করতে হবে, এটা প্রথমত অ্যালার্ম দিবেন, একটু অভ্যাস করে, মাঝে মাঝে একটু মিস্টেক তো হয় মানুষের, কিন্তু অভ্যাস করে ফেলতে হবে। এই হচ্ছে মোটামুটি পুরো শেষ সাথের আমল।